নমস্কার সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে 23rd ডে অফ মাই কাপ নুডলস চ্যানেল চ্যালেঞ্জ, সরি। সো আজ সোমবার। সো আজ আমাকে ইনস্টিটিউটে যেতে হচ্ছে। হ্যাঁ, আজ ইনস্টিটিউটে বেশি ক্লাস নেই, বুঝলে, সোমবার তো। আই ডোন্ট নো ওয়াই। কিছুদিন ধরে ক্লাসগুলো মানে 3টে করে ক্লাস হচ্ছে। আই ডোন্ট নো। আই থিঙ্ক আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে হচ্ছে তার জন্য 3টে করে ক্লাস হচ্ছে। তো চলো আমি আমার মর্নিং রুটিন স্টার্ট করে দিই। সবার প্রথমে আমি চুল চিরুনি করব, মানে কম্বিংটা মাস্ট, নয়তো এত সুন্দর সিল্কি চুল থাকবে না। সুন্দর নয় যদিও, আমার চুল অনেক পাতলা। এত পাতলা চুল আমি কারো দেখিনি। একটা পনিটেল করলেই না, আমার 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 মায়ের দুটো দুটো বেনি করব, আমার মায়ের দুটো পোর্শন ভার্সেস আমার একটা পনিটেল ভার্সেস আমার সমগ্র চুল, বুঝলে। এতটা ডিসগাস্টিং লেভেলের চুল কই হয়ে গেছে হার্ড ওয়াটারের জন্য, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, পলিউশন। তো আমি ব্রাশ করে নিয়ে এই তো রেডি হয়েছি বিটরুট জুস খাওয়ার জন্য। রোজ খাচ্ছি, তবে হ্যাঁ, একটা গ্লো কিন্তু আসছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। অনেকটা গ্লো এসছে। সো আমি হয়তো একটু হেলদি এই ব্রেকফাস্ট শুরু করলে হয়তো চলে আসবে। তো নিয়ে নিলাম কাপ নুডলস, দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা আজ দিদি বাড়িতে আছে। দিদির আই থিঙ্ক আর একটু পরই আমার দিদি আমার সাথেই চলে যাবে। এখন বাজে হলো 6টা 10, আর আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তারপর স্নান করেই ব্রেকফাস্ট করছি। এটা নিয়েছি আমার, আর কফি নিয়েছি আর বান নিয়েছি। আর দিদির জন্য কী নিচ্ছি দাঁড়াও দেখাই। এটাও আমার দিদির জন্য। দিদি উঠেছে এখনই, উঠে ওর ডিউটিতে যাবে। ওর ডিউটি 7টা থেকে শুরু হবে। আর বেশি না, ওর ডিউটিতে যেতে আধ ঘন্টা লাগে। সো ওর আর 15 মিনিটে রেডি হয়ে যাবে। তো ওকে আমি কাপ নুডলস দিলাম সেম ব্রেড যেটা আমি খেয়েছি একটু আগে। আর ও কফি খাবে কি জিজ্ঞাসা করছি, বাট বললো না, খাবো না। তো আমি ওকে একটা ভুজিয়া দিয়ে দিলাম, আছে নয়তো নষ্ট হবে। সো দ্যাটস ওয়াই আমি দিয়ে দিলাম। তো আমি যাই ড্রেস চেঞ্জ করতে। তো আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো মর্নিং রুটিন স্টার্ট করি। এটা হচ্ছে আমার হেয়ার বেল্ট, যেটাকে আমি আজ এখনও পরে আসছি। তো আমার ভালো লাগে এটাকে পরতে, আমার ক্যারি করতে অবভিয়াসলি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার সিক্রেটের সেই পারফিউম। অবভিয়াসলি এটা কি গ্যাসওয়ালা। সব পারফিউম গ্যাসওয়ালাই কেন হয় আমি বুঝতে পারি না। একটু গ্যাস ছাড়াও একটু ফ্রেগনেন্স দেয় এমন বলবে হ্যাঁ ওটার জন্য বেশি টাকা খরচা করতে হয়, তাই না? তো আমি আমার এই ঘড়িটা নিয়ে নিলাম, যেটা কিনা আমি রোজ ক্যারি করি না, বাট তোমাদের দেখানোর জন্য জাস্ট পরি। নয়তো স্মার্ট ওয়াচ পরতে আমাদের টিচাররা অনেক সময় বারণ করে। এটা হচ্ছে আমার লিপ বাম। আবার আর নিয়ে নেব হচ্ছে আমার সানস্ক্রিন। এত সানস্ক্রিন। আজ কিন্তু রোদ উঠেছে, সিরিয়াসলি আজ অনেক রোদ উঠেছে। তো চলো সানস্ক্রিনটা মেখে তারপর যাওয়া যাক। যেটা বলছিলাম, আজ আমাদের এক্সাম চলে আসছে। সো আমাদের এক্সামের জন্য কিছুদিন বোধহয় আমাদের 3টে করে ক্লাস হবে, অথবা নাও হতে পারে, ছুটিও থাকতে পারে, বুঝলে। তো আমি বাইরে চলে এসেছি অনেকটা অনেকটা দূর। আর এখন দিদি একটু পরে বের হবে, মানে ও তালা লাগাচ্ছে আর আমি বেরিয়ে গেছি। তো ও যাচ্ছে উল্টো দিকে, আমি যাচ্ছি উল্টো দিকে। সো একসাথে বেরিয়ে কোনো লাভ নেই, বুঝলে। তো আমি হাঁটছি, দেখছি বাইরের পরিস্থিতি, সুন্দর বিল্ডিং দেখে লোভ লাগে। আর কি বলবো, তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আমাদের মধ্যে যদি সুন্দর জিনিস না থাকতো না, মানে চোখের আশেপাশে, তাহলে ওদের লোভ জিনিসটা কম থাকতো, তাই না? কি মনে হয় প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো এখন যাব রিক্সা ধরতে। রিক্সা ভাড়া দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়ারই কথা, তাই না? সবাই মেট্রোতে যাওয়া আসা করে, ট্রেনে যাওয়া আসা করে। রিক্সা খুব একটা কেউ মানে ইউজ হয়, বাট এই হাতে টানা রিক্সাগুলো আর খুব একটা ইউজ হয় না। এমনিতেই দুজন দুজন করে সিট হয়, দুজনের বেশি বসা যায় না। তাহলে তো কী করবে বলো, মিনিমাম একটা গাড়ি যদি করো, তাহলে মিনিমাম তোমাকে 5-6টা সিট রাখতে হবে, তাহলেই তোমার প্রফিট হবে, রাইট? তো বাসে বসে গেছি, বাসটা দেখতে পাচ্ছ প্রায় ফাঁকা থাকে। আমি মর্নিংয়ে যাতায়াত করি, তো মর্নিংয়ে অলওয়েজ ফাঁকা থাকে। এই 8টার পর থেকে এই বাসে যা ভিড় ভগবান।
তো আমি যাচ্ছি লিফটে করে ক্লাসে। আজ আমাদের 3rd ফ্লোরে ক্লাস হবে, 5th ফ্লোরে হবে না। তবুও দুটো সিঁড়ি মানে দুতলা আমার দ্বারা চলা যায় না, তাই আমি লিফট ইউজ করছি। তো চলে হয়ে গেছে ক্লাস খতম, এখন যাচ্ছি বাড়ি। আমার এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ না, কত সুন্দর, কত সুন্দর সুন্দর পোস্টার টাঙিয়ে রাখে, দেখে ভালো লাগে, তাই না? আর হ্যাঁ, আমাদের লিফটটা যদি একটু বড় হতো তাহলে এই সাফোকেশন জিনিসটা হতো না। এখন টিচার্সদের মতামত, ওরা লিফট বড় করবে না করবে না, ওদের ইচ্ছে। তবে আমাদের এই নিউ টাউন ব্রাঞ্চটাই না বেস্ট, মানে আমাদের ওই বালিগঞ্জের তুলনায় এই নিউ টাউন ব্রাঞ্চটা না অনেক ভালো, আমার যতদূর মনে হয়। তো চলো, বাইরে চলে এসেছি, বাসে উঠতে হবে। বাসে উঠে গেছি, দেখো বাইরের পরিস্থিতি কত সুন্দর লাগছে, তাই না? আমার কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটা দিয়ে যেতে। তো তোমরা বাইরের দৃশ্য এনজয় করো। সো এখন বাজে হচ্ছে 4টা, এখন করতে যাচ্ছি লাঞ্চ, হাত মুখ ধুয়ে চলে এসেছি। হ্যাঁ, হাতে জল দেখেই বুঝতে পারছো যে হাত মুখ ধুয়ে এসেছি। সো এখন লাঞ্চ করা যাক। তো দিদিও চলে এসেছে, দিদিরও আজ বেশিক্ষণ ছিল না, কারণ ও কিছুদিন ধরে ডাবল শিফট করছে। তো আমার খাওয়া হয়ে গেল। এই তো দিদি এসছে বিকেল 5টা বাজে, দিই ওকে খেতে দিই, কী খাবে। ও বললো কিছু রান্না করতে হবে না, প্রচণ্ড টায়ার্ড আমি, তোর যা আছে তাই দে। তো আমি এটা দিলাম, কাপ নুডলস দিলাম ওকে, আর দেবো হচ্ছে এই জেলিটা। তো আমি বললাম কী হয়েছে, কোনো প্রবলেম? বললো কি না, পিরিয়ডস হয়েছে। এই পিরিয়ডস হওয়াটা না, সত্যি বলছি, মানে সত্যি বলছি, পিরিয়ডস হলে আমাদের কি পরিমাণ অস্বস্তি হয় বোঝানো মুশকিল। আমি আমার যখন গ্রামে ছিলাম তখন পিরিয়ডস নিয়ে না অনেক ক্যাম্প করতাম। অনেকে কি জানো তো, পেপার ইউজ করে, নিউজ পেপার। সিরিয়াসলি ব্রো, আর কি আর বলবো বলো, দারিদ্র জিনিসটা না মানে অন্য রকম, মানুষকে একদম লোয়েস্টে নিয়ে যায়। তো ছাড়ো ওদের কথা। আমি এটা হচ্ছে আমার দিদির জন্য, মানে ও এখন বাজে হচ্ছে 7টা। তো আমি কাবুল মানে দেশি ছোলা দিয়েছি আর একটা ডিম দিলাম। ও একটু আগে বিরিয়ানি অর্ডার করে খাবে বললো, তো বলে কিছু টুকটাক বানিয়ে দে। বললো ঠিক আছে, এটা আছে, এটা খা। তো এটা এটা হচ্ছে স্ন্যাক্স, মানে সন্ধ্যার স্ন্যাক্স। রাতে ভারী ডিনার করবে, মানে বিরিয়ানি খাবে আর কি। তো এবার আমি আমারটা দেখিয়ে দিই, মানে আমিও তো খেতে বসবো, তাই না? তো এটা হচ্ছে, আমি আর ডিনার ডিনার করবো না, আমি খেয়ে দিয়ে জাস্ট একদম পড়তে বসবো, আর কিচ্ছু না। সো এটা হচ্ছে হলো আমার রাতের ডিনার, ডিম সেদ্ধ আর কাপ নুডলস আর এই যে কুরকুরে আছে, নষ্ট হবে তো খেয়ে নিলাম, কি আর করবো, ফেলা তো যায় না, তাই না? সো হয়ে গেছে আমার অনেকটা কমপ্লিট। তো এটা খেয়ে এখন জাস্ট পড়তে বসবো, পড়ে টড়ে ব্যাস 10টা বাজেই ঘুমিয়ে পড়বো। আজ আজ শরীরে কোনো এনার্জি নেই, এনার্জি একদম লো লেভেলে চলে গেছে। সো দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, যেটা বলছিলাম,
পিরিয়ডসে হলে প্লিজ পিরিয়ডসে না, পিরিয়ডসের প্যাডসগুলো একদম ট্যাক্স ফ্রি করা উচিত। যদিও আছে কি না আমি জানি না, পিরিয়ডস প্যাডসের ট্যাক্স হয় কি না আমি যদিও জানি না। যদি হয় তো মানে ট্যাক্স হয় তো ট্যাক্স ফ্রি করে দাও। তো আমি যেখান থেকে এসেছি মানে গঙ্গারামপুর, ওখানে এখনও মানুষ মাসে 5,000 টাকাও রোজগার করতে পারে না। 5,000, যারা দিনমজুর তাদের কথা বলছি। হ্যাঁ, ওরাই করতে পারে না। তো এটা আমার আক্ষেপ যে আমি ট্রাই করব, যদি আমি বড় হই বা কোনো কিছু হই, তো এদের জন্য নিয়ে কিছু কাজ করব, বুঝলে? তো বন্ধুগণ, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ জানি অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তার জন্য তোমাদের যদি বোরিং মনে হয় তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টাটা।